পেঁপে পোস্ত করব। যে পেঁপেগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে কেটেছি, এই যে এরকম করে কেটেছি। আর এটা বেটে রেখেছি, একটু তিল, সাদা তিল দিয়েছি আর পোস্ত দিয়েছি, দুটো মিশিয়ে বেটে নিয়েছি। আর এখানে সব রেডি করে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি সব মিশিয়ে নিয়েছি। আর একটু কালো জিরে ফোড়ন দেবো, এই যে কালো জিরে ফোড়ন দিলাম। পেঁপেটা তো কোনো স্বাদ, মানে পেঁপের কোনো তো স্বাদ নেই, কিন্তু পেঁপেটা উপকার শরীরের জন্য, ওই জন্য একটু পেঁপে পোস্ত করলে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু নিরামিষ আর পেঁপে একটু মিষ্টি মিষ্টি করে করলে ভালোই লাগে খেতে। পেঁপে পোস্ত দিয়ে, পেঁপে পোস্ত দিয়ে ভাতটা খুব ভালোই লাগে। এবার এটাকে ভালো করে ভাজবো। একটু তেল সামান্য বেশি দিয়েছি, মানে পেঁপে তো, কিন্তু খুব ভালো লাগে পেঁপে পোস্তটা, খুবই ভালো লাগে খেতে। পেঁপে দিয়ে তো অনেক রকম, পেঁপে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, সোয়াবিন দিয়েও ভালো লাগে, একটু পেঁপে দিয়ে কাবলি চানা দিয়ে তরকারি করলেও ভালো লাগে। ওটা রুটি, পরোটা সবের সাথেই খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু আজখানেই পেঁপে পোস্ত করছি। ভালো করে ভেজে নিই। লাল লাল করে ভেজে নিয়েছি। बनती हूँ मैं इस पथ का, अंत नहीं जिसका, आस भरी है जिसकी दिशा, आधार मेरे मन का, पंथी हूँ मैं इस पथ का। পোস্তটা হয়েই এসছে, হয়েই গেছে পোস্তটা একদম।